ও মানে এখনো চেহারাটা বিদেশে যায়, শুনেছি বিদেশে গিয়ে অনেক কিছু। আর আমার নায়িকার সম্পর্কে তো বোধহয় অপেক্ষা রাখে না। তবে আমি একটা জিনিস একটু চিন্তা করি, আপনাদের সাথে চিন্তাটা মিলে যায় কিনা আমি জানি না। ও মানে এখনো চেহারাটা এটা ঠিক এইভাবে রাখলো কি করে? বাইরে যায়, বিদেশে যায়, শুনেছি বিদেশে গিয়ে অনেক কিছু কাটা ছেঁড়া করা যায় কিছু। এই আমার মনে সন্দেহ হয়, তা নাহলে ও কি কোনো ট্যাবলেট খেয়ে এসছে। সেখানে ছেড়ে এসছি আমি গত 10 বছর আগে, 8 বছর আগে। আমি আজকেও আমি ওটাই দেখছি, আমি আর ওর মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। ওর ব্যবহারের পরিবর্তন তো কখনোই ছিল না। আমার জীবনের বহু ছবির নায়িকা সে, বহু ছবিতে আমরা একসাথে কাজ করেছি। অ্যান্ড শি ইজ রিয়েলি এ পারফেক্ট আর্টিস্ট, কো আর্টিস্ট, এবং মানুষ হিসাবে তার তুলনা চলে না। একটু যারা তার সাথে মিশেছে তারা বলতে পারবে, যারা কাছাকাছি আছে তারাও বলতে পারবে। ও নিজের বাসায় মানুষকে ডেকে নিয়ে গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব পছন্দ করে। আমারও সৌভাগ্য হয়েছে রান্না বাসায় যাওয়া, কিন্তু খাবারটা খুব এখন আর জম্পেশ করে খেতে পারি না। বয়সের কারণের জন্য এটা খাবো না, ওটা খাবো না, ডক্টর এটা নিষেধ করেছে, ওটা নিষেধ করেছে, এই এত নিষেধের বেড়া জেলে আটকে পড়ে এখন আমি দেখি যে ঘাস লতা পাতা ছাড়া খাওয়ার জন্য ডাক্তাররা কোনটাই আর আমার জন্য সঠিক বলে মনে হচ্ছে না। এবং ঘাস খেতেও অনেক সময় বলা যাচ্ছে যে এই ঘাসটা খাবে, এই ঘাসটা খাবে না, এইটার মধ্যে এইটা আছে, ওইটার মধ্যে ওইটা আছে। এই জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলে ফেলছে। অবশ্য আমি জানি আমার ডাক্তার স্ত্রী এতে হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারে, কারণ ও অনেক সময় আমার প্লেটের আমার খুব প্রিয় খাবার যেগুলো, সেগুলো আমি 1 চামচ খাওয়ার আগে ওটা নিয়ে সরিয়ে নিয়ে যাই। বুঝি আমি মানুষ আপন জনকে হয়তো ছাড়তে চায় না, ভুলতে চায় না। আমিও ঠিক একই অবস্থায় আছি। আজকের অনুষ্ঠান আমার কাছে ঠিক তদ্রুপই একটা অনুষ্ঠান মনে হয়েছে, যে আপনাদের মাঝে আসতে পেরে এবং এত জ্ঞানী গুণী মাঝখানে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগই আমি পেয়েছি। এটা আমার জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে। আমি আমার জীবনের স্মরণীয় কিছু মুহূর্তের মধ্যে এই কথাটাও আমি মনে রাখবো। ধন্যবাদ।